আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আসলে সবাই ভালো আছেন। এদিকে নাঙ্গল মার্কার মিটিং হচ্ছে আমাদের বাড়ির সামনে, সেটাও আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো। আর এদিকে মোটামুটি এই ধানের গাড়াগাড়ি শেষ পর্যায়ের দিকে দেখতে পারতেছেন। আমার বাসার ছাদের থেকে আমি ভিডিও করতেছি আজকে। আমার বাসার ছাদটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো, কি সুন্দর দেখা যাচ্ছে। এই দেখেন কি সুন্দর দৃশ্য। সুপারি গাছ, বাড়ির সামনে গেট, এই ছাদ। অনেক সুন্দর লাগতেছে, মিষ্টি রোদ। এই সুপারি গাছের কোনা দিয়ে সূর্য মামাক দেখতেছি, এদিকে দেখতেছেন, অনেক সুন্দর লাগতেছে। আমাদের মানস নদী পানি শুকিয়ে গেছে, ধান গাড়া শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে। লাউ গাছ, অনেকদিন পর আসলাম তিস্তা ব্রিজ দেখার জন্য। এটাকে পানি ছিল, তখন আসছিলাম কাজের চাপে, তিস্তা ব্রিজ আসা হয় না, ভিডিও করা হয় না। তো তিস্তা ব্রিজের পানি একদম শুকিয়ে গেছে, দেখতে পারতেছেন। পানি শুকিয়ে গেছে, পানি নাই। তো এদিকে মাছ মারতেছে। এইটা হচ্ছে ব্রিটিশ আমলের হচ্ছে ব্রিজ, আর এটা হচ্ছে নতুন ব্রিজ। এই হলো অবস্থা। তো অনেক সুন্দর চট যাচ্ছে, যেহেতু পানি নেই এখন, চট যাচ্ছে। পুরান ব্রিজে এখনো অক্ষত আছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাদের এলাকায় গম বাইর হয়ে গেছে, কিন্তু আমার জমির এখনো গম বাইর হয় নাই, এখনো তার কয়েকদিন লাগবে। এই গমগুলো আর আমার মানে 10-12 দিন ডিফারেন্স আছে, এই জন্য এগুলো আগে গাড়ার কারণে গমগুলো বাইর হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে পারতেছেন, অনেক সুন্দর এই গম। নদীতে এখন পানি নেই, যেহেতু এই যে রাস্তা আছে, রাস্তা দিয়ে এখন পার হয়ে যাবো। তো ঘটনা তো সেইটাই কি করে জানেন, ফেসবুক তাদের চোখে সহ্য হয় না। তা আমি তো আসলে ফেসবুক থেকে ইনকাম করার জন্য পোস্ট করি না, যা আইডি যাবে আইডি খুলবো, এই হলো ব্যাপার। কিন্তু আমি যে এত কষ্ট করে এত দূর আসলাম, তাহলে আমাকে ফেসবুক কি দিল? একটা ভালো একটা পোস্ট করছি, যাচাই বাছাই না করে আসলে তারা আমাকে রেকমেন্ডেশন মানে ইস্যু দিয়ে দিচ্ছে, মনিটেশনের ইস্যু দিয়ে দিচ্ছে, সব কিছু একটা ইস্যু দিয়ে ফেসবুক প্রোফাইলটা একদম ডাউন করে দিয়ে দিচ্ছে। এই হলো ব্যাপার। তো আমি জমিতে সার দেওয়ার জন্য মূলত আইছি, সেটা এইভাবে পানি দিচ্ছি, ঘাস মারা ওষুধ দিব।
আর তার সাথে আমার গম বাড়ির পজিশনটা দেখিয়ে আসি কীরকম কী অবস্থায় আছে। তো আসলে এই বালুবাড়ি জমিতে আসলে খুব কষ্ট পানি রাখা। আজকে পানি দেবো না, কালকে পানি এই 1-2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। গতকাল পানি খুব প্রচুর আসছে। এই যে নাই, ভুঁই একদম ইটের মতো শক্ত হয়ে গেছে, যা যা অবস্থা। তো আমার গম বাড়িতে আমি চলে আসছি। শুরুতে যে দেখলেন সেটা আমার গম বাড়ি ছিল না। তো এই আমার গম বাড়ি এবার গমগুলা ঢাঙ্গা নাই, মানে লম্বা হয়নি আর কি, যেটাকে খাস বাংলা আমরা ঢাঙ্গা বলি। এই হলো অবস্থা, দেখতেই পারতেছে ভুঁইয়ের সার দেখা যাচ্ছে। এখন সাহায্য দিচ্ছি, সেই সার তো সব চলে গেল, কিছু করার নেই। যেটা থাকলো সেটাই, না থাকলে কিছু করার নেই। গম বাড়িতে আসলে আমি এখনো দেখি নাই, কিন্তু ধরছে কি ধরে নাই, ধরলে তো সমস্যা। গম কাটা নিয়ে এসছিল না, তারপর গমটা কাটছি, এই আর কি। এটা হলো আমার গম ক্ষেত। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন। গম বাইর হয়ে যাবে, দূরে গর্ত দিলে সমস্যা, গমের গাছ কেটে ফেলবে, গম কেটে নিয়ে যাবে। এই পাশে গম, এই যে এগুলা নতুন, এই 1-2-3টা ভুঁই নতুন এবার হয়েছে, কিন্তু নতুন ভুঁই দেখেন গমের অবস্থা কি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই অবস্থা চারিদিকে। আর চারিদিকে কালকে তো এটা গাড়ি দিচ্ছি পরশু দিন, তো ওদিকে আজকে দিন চলে গেছে। তো এটাকে কালকে তো ওই যে হাঁস মুরগি শেষ করছিল। আর দেখেন গরুর গোবরের শলার অভাব নেই। এই যে কষ্ট হবে নেই, মুরগি বনে খেয়ে শেষ করছে, কালকে আবার দিয়ে গেছিলাম, এই যে উকড়ি ফেল দিছে। কিছু করার আছে কি, যেগুলো গাড়ি দিয়ে গেলাম নেই, সব শেষ করছে। এই ভুঁইটা আবাদ করা খুবই কষ্টকর।